সালে রাজ্যে বিধানসভা নির্বাচন ভোটের বাদ্যি বেজে গেছে। ইতিমধ্যেই শাসক বিরোধী সরব হয়েছে ভুয়ো ভোটার ইস্যুতে। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার সাগর বিধানসভায় রামকরচর গ্রাম পঞ্চায়েতের ভোটার লিস্টকে কেন্দ্র করে সরগরম হয়ে গিয়েছিল বাংলার রাজনীতি। শুরু হয়েছিল শাসক বিরোধী তরজা। ভুয়ো ভোটার লিস্ট ইস্যুতে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর ভুয়ো ভোটারের সন্ধানে ময়দানে নামলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা। সাগর বিধানসভার রামকরচর গ্রাম পঞ্চায়েতের খান সাহেব আবাদ সহ বেশ কিছু গ্রামে ভুয়ো ভোটারের সন্ধানে বাড়ি বাড়ি ভোটার লিস্ট নিয়ে স্ক্রুটিনি করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। সঙ্গে ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে ভোটার লিস্টের স্ক্রুটিনি শুরু হয়েছে, সেই প্রেক্ষাপটে আজকের আমি রামকরচর গ্রাম পঞ্চায়েতের 59, 60 এই বুথগুলো মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের এপিক্স নাম্বার নিয়ে, ভোটার আধার কার্ড নিয়ে আমরা সেখানে তাদের সাথে মিলাচ্ছি। এবং এই মিলাতে গিয়েই আমরা দেখলাম 59 নম্বর বুথে একজন ফলস ভোটার রয়েছে। অতএব যারা গতকাল বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়াতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা যে কথা বলেছেন যে সাগরে প্রচুর ভুয়া ভোটার আছে, কিন্তু ভুয়া ভোটার এখানে নেই। দু একটি জায়গাতে আমরা দেখতে পেলাম, একটা জায়গাতে। মন্ত্রী স্বীকার করেন 59 নম্বর বুথে ভোটের তালিকায় নাম রয়েছে রাজু শেখ নামের এক ব্যক্তির। মন্ত্রীর দাবি এই নামে এই এলাকায় কেউ থাকে না, এটি ভুয়ো ভোটার। বিরোধী দল বিজেপির অভিযোগ পুরনো ভোটার লিস্ট হাতে নিয়ে পবিত্র গঙ্গাসাগরের জল ঘোলা করছে বঙ্কিমচন্দ্র হাজরা। 2025-এর ভোটার লিস্ট হাতে এলে দেখা যাবে বঙ্কিমচন্দ্র হাজরা ভুয়ো ভোটারদের কাজে লাগিয়েই 2021-এ ভোটে জিতেছিলেন। সাগর থেকে গোপাল শীলের রিপোর্ট, আর ভেনম নিউজ।